সে ফর এক্সাম্পল আমি জাস্ট আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি যে আমি একটা মেল সেন্ড করব এবং স্নোজ কি করলো, ঠিক 5 সেকেন্ডের মধ্যেই সে এটা একটা রেসপন্ড করে দিল। দেখেন আমি কিন্তু না, এটা কিন্তু পুরো জিনিসটা কিন্তু অটোমেটেড প্রসেসে হচ্ছে। দেখেন এরপর আমাকে একটা মেল করে দিয়েছে, সেটা কি, হে রেদওয়ান, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, আই এম আউট অফ অফিস আনটিল 16 সেপ্টেম্বর পর্যন্ত আমি থাকবো না। তো আমরা টেমপ্লেট সেকশনে গেলে আমরা মাল্টিপল ইমেল অটো রেসপন্ড এখানে সেট করতে পারবো। ইংলিশের মাধ্যমে আপনাকে ইমেল এখানে লিখে দিয়েছি, এখানে যতবারই ক্লিক করবেন অটো জেনারেটেড আপনার জন্য একটা ইমেল রেডি হবে। দেখেন এখানে কি বলছে, হ্যালো সেন্ডার, অর্থাৎ যে ইমেল আপনাকে সেন্ড করবে তার নামটা এখানে থাকবে। আপনি যদি একজন এজেন্সি ওনার হন, অথবা আপনি যদি কোনো প্রজেক্ট ম্যানেজ করে থাকেন, একজন ফাউন্ডার হয়ে থাকেন, অথবা একজন কাস্টমার রিলেশনশিপ হিসেবে যদি আপনি কাজ করে থাকেন, অথবা আপনি কোনো একটা এজেন্সিতে একটা সিনিয়র একটা রোল প্লে করতেছেন, তো সেই ক্ষেত্রে স্নোজ আপনাকে খুব চমৎকারভাবে হেল্প করবে। স্নোজ হচ্ছে আপনি যখন আপনার অফিসে থাকবেন না বা আপনার ওয়ার্কিং আওয়ার থেকে লিভ নিচ্ছেন, ধরা যাক আপনি সানডে টু ফ্রাইডে আপনি কাজ করেন। এখন আনফর্চুনেটলি যেটা হচ্ছে, আপনাকে সানডে টু ফ্রাইডেতে আপনার ফ্যামিলির সাথে আপনাকে উইকেন্ডে যেতে হচ্ছে বা কোনো একটা বিশেষ প্রোগ্রামে আপনাকে অ্যাটেন্ড করতে হচ্ছে। তো স্নোজ যেটা হেল্প করে সেটা হচ্ছে, আপনি যখন থাকবেন না তখন আপনার যে গুরুত্বপূর্ণ ইমেলগুলো আসবে আপনার ফাউন্ডার থেকে, আপনার এজেন্সির যেই হেড থাকবে তার কাছ থেকে, অথবা আপনি যে প্রজেক্টটা ম্যানেজ করছেন সেই প্রজেক্ট থেকে, তখন সেই গুরুত্বপূর্ণ মেলগুলোর রিপ্লাইটাকে অটোমেটেড করার জন্য বা রিপ্লাইটাকে সুন্দরভাবে দিয়ে দেওয়ার জন্য এই স্নোজটা ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় আমরা যখন আমাদের কাজের বাইরে থাকি বা আমরা কোনো একটা ভ্যাকেশনে থাকি বা একটা ট্রাভেলে থাকি, আমরা কিন্তু তখন আমাদের দেখা যায় যে ফোনে বা ইমেলে কী লিখবো কী লিখবো না, বা কার থেকে ইমেল আসলে কী রেসপন্স হতে পারে, এগুলো নিয়ে আমরা অনেক মানে হেডেকে থাকি। তো আপনি যদি একজন স্মার্ট পিপল হয়ে থাকেন, আপনি যদি সব কিছু খুব পোলাইটলি সুন্দরভাবে মেনটেন করতে চান, আপনি কিন্তু স্পেসিফিকলি, আপনি তো জানেন আপনার ইমেলে কোন কোন মেলগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কোন কোন পার্সনের ইমেলগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, তাদের মেলগুলোকে আপনি রেসপন্ড করার জন্য আপনি একটা কি করতে পারেন, অটোমেটেড একটা ইমেল সেট করে দিতে পারেন, যেটা আপনি যখন থাকবেন না আপনার ইমেলে যখনই কোনো ইমেল আসবে সাথে সাথে আপনি সেই ইমেলের রিপ্লাইটা দিয়ে দিতে পারবেন। তো এই হেল্পটা করছে আপনাদের স্নোজ। ধন্যবাদ স্নোজ.ai-কে আমাদেরকে এত চমৎকার একটা টুল রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য, এবং আমার যেই সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে এরকম একটা স্মার্ট বিষয়টাকে বোঝার সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো স্নোজের সবচাইতে একটা চমৎকার একটা অফার যাচ্ছে অ্যাপসমোতে। আপনারা সবাই অ্যাপসমোর নাম অনেকেই শুনেছেন। তো অ্যাপসমোতে লাইফ টাইম ডিল হিসেবে যাচ্ছে মাত্র $39 দিয়ে আপনি লাইফ টাইমের জন্য স্নোজটা পারচেস করে ফেলতে পারবেন। তো এটা যদি করেন তাহলে যেটা করতে পারবেন সেটা হচ্ছে, আপনার যে ইমেলগুলো যখন আপনি থাকবেন না বা বাইরে যখন থাকবেন, $39 আপনি একটা ইউজার ইউজ করতে পারবেন। আর যদি আপনার যদি বেশি ইমেল, ইউজার মিনস হচ্ছে ইমেল, হ্যাঁ, তো আপনার যদি বেশি ইমেল থাকে তো সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 25টা ইউজার সিট নিয়ে আপনি এই ইমেলটা ব্যবহার করতে পারবেন। তো আমি পার্সোনালি এই টুলটাকে তাদের জন্য বেশি বেনিফিটেড মনে করছি যারা কোল্ড ইমেল আউটরিচ করেন বা ক্লায়েন্ট আউটরিচের জন্য যারা কাজ করে থাকেন। অনেক সময় দেখা যায় যে আমরা ক্লায়েন্ট আউটরিচের জন্য অটোমেশন করছি, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় আউট অফ আমাদের অফিস থাকি বা আমাদের আউট অফ ডেস্কটপে থাকি বা আমাদের ওয়ার্ক স্টেশনে আমরা থাকি না। তো সেক্ষেত্রে এই ইমেলগুলো কীভাবে ম্যানেজ হবে? তো আপনি যখন 10টা জিমেল ব্যবহার করে প্রতিদিন সিম্পল ওয়েতে দেখা গেছে 50 জনকে রিচ আউট করতেছেন, এখন প্রত্যেকটাকে আপনি যখন অ্যাক্টিভ থাকছেন আপনার অফিস আওয়ারে বা আপনি যখন আপনার ওয়ার্ক স্টেশনে থাকছেন, আপনি কিন্তু সেটা সুন্দরভাবে রিপ্লাই দিতে পারছেন। কিন্তু যখনই আপনি ওয়ার্ক স্টেশন থেকে একটু বাইরে যাচ্ছেন, গ্রামের বাড়িতে যাচ্ছেন বা একটা ভ্যাকেশনে যাচ্ছেন, একটা পিকনিকে যাচ্ছেন, একটা ট্যুরে যাচ্ছেন, আপনার কিন্তু তখন একটা হেডেক থাকবে যে আমি কী করবো, আমার ল্যাপটপ নিয়ে যাবো বা আমার পিসি নিয়ে যাবো বা আমার এই ক্লায়েন্টগুলোকে আমি হ্যান্ডেল কীভাবে করবো। তো সেই ক্ষেত্রে আপনার রেসপন্সিবল কোনো পার্সনকে আপনি এই দায়িত্বটা দিয়ে যেতে পারেন যে যখনই কোনো ইমেল আসবে অটোমেটিকলি তার ইমেলে সেটা ফরওয়ার্ড হবে, অথবা আপনার ইমেল থেকে অটোমেটিক একটা রিপ্লাই চলে যাবে যে আপনি এখন আপনার কি নাই, ওয়ার্ক স্টেশনে নাই, আপনাকে পেতে হলে অমুক দিন পর্যন্ত ওয়েট করতে হবে, অথবা আপনাকে একটা মিটিং সেট করে রাখতে হবে। তো এই কাজটা খুব ইজিলি করতে আপনাকে সুযোগ দিবে হচ্ছে স্নোজ। এটা আমরা দেখাবো কীভাবে স্নোজ.ai এটা কাজ করে। তো চলেন আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমে আমরা স্নোজের ড্যাশবোর্ডে চলে আসলাম। এটা হচ্ছে সিম্পল একটা ড্যাশবোর্ড, এখানে 2-3টা স্টেপ ফলো করে আমরা এই কাজটা করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এনেবেল স্নোজ, এটা আমাদের এনেবেল করতে হবে। তো এটা এনেবেল করার সাথে সাথে ওরা একটা ওদের প্রি টেমপ্লেট আমাদেরকে বলছে যে এই টেমপ্লেট অনুযায়ী তুমি তোমার আউট অফ অফিস রিপ্লাইটা সেট করো। তো আমি ধরা যাক আজকে হচ্ছে 15 তারিখ, তো আমি আজকে 15 তারিখ এখন বাজে অলমোস্ট 10:45, তো আমি 8টা থেকে এটা দিয়ে দিলাম, এবং 16 তারিখ 6টা পর্যন্ত আমি আউট অফ অফিসের বাইরে থাকবো। এবং এর মধ্যে যারা যারা আমাকে মেইল করবে, যারা যারা আমাকে
ইমেল করবে তাদের আমি কি করব, অটো রিপ্লাই চলে যাবে আমার ইমেল থেকে। তো সেটা কীভাবে, ইনেবল সোনোসটা আপনি অন করে দিবেন। ইনেবল সোনোসটা অন করে দেওয়ার পর দেখেন অটোমেটিক্যালি আপনার ইমেলে, যে ইমেলে আপনি এটা সেট করেছেন সেই ইমেলে কি করবে একটা, আচ্ছা সোনোসটা অটোমেটিক্যালি যখন আপনি ইনেবল করবেন তখন আপনার যে ইমেল রয়েছে সেই ইমেলের ভিতরে একটা নোটিফিকেশন যাবে যে আপনার আউট অফ অফিস যে ইমেলটা সেটা এনেবল হয়েছে, এবং এখন থেকে ঠিক আপনি যে টাইমটা সেট করে দিয়েছেন সেই টাইম পর্যন্ত আপনাকে যতজনই মেল করবে তারা কিন্তু একটা অটোমেটেড ইমেল পাবে। তো আমি আমাদের ইমেলটাতে একটু ঢুকে দেখি, দেখেন এখানে কি বলছে যে আমাদের যে আউট অফ অফিস ইমেল যেটা সেটা কিন্তু স্নোজ কি করেছে, অ্যাক্টিভ করে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ কেউ এখন মেল করলে সাথে সাথে আমাদের এই ইমেল থেকে অটোমেটিক একটা রিপ্লাই চলে যাবে। এখন এবার প্রশ্ন হচ্ছে ইমেলটা কি যাবে, ঠিক আছে না? সো আমরা এখানে এই যে ইমেল, এই ইমেলটা আমরা দেখব কি ধরনের ইমেল আমাদের জন্য সেট করা হয়েছে। আচ্ছা, এটা আমরা পাবো হচ্ছে টেমপ্লেট সেকশনে। তো আমরা টেমপ্লেট সেকশনে গেলে আমরা মাল্টিপল ইমেল অটো রেসপন্ড এখানে সেট করতে পারবো। ঠিক আছে, যেমন এখানে দেখেন অ্যাড নিউ টেমপ্লেট, আপনি অ্যাড নিউ টেমপ্লেটে গেলে আপনি স্পেসিফিক যে কোনো একটা ইমেল এখানে সেট করতে পারবেন। লাইক এখানে দেখেন এআই দিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনাকে ইমেল এখানে লিখে দিয়েছি, এখানে যতবারই ক্লিক করবেন অটো জেনারেটেড আপনার জন্য একটা ইমেল রেডি হবে। দেখেন এখানে কি বলছে, হ্যালো সেন্ডার, অর্থাৎ যে ইমেল আপনাকে সেন্ড করবে তার নামটা এখানে থাকবে। থ্যাংক ইউ ফর রেসপন্স, আই উইল বি অন এ ভ্যাকেশনস। হ্যাঁ, এই ডেট পর্যন্ত আমি ভ্যাকেশনে থাকবো, ওই যেটা আপনি সেট করেছিলেন 16 তারিখ পর্যন্ত, আনটিল মানে 15 তারিখ থেকে 16 তারিখে আমি ভ্যাকেশনে আছি। I will be checking email periodically, but I may not have a chance to respond your message until I get back. দেখেন কত প্রফেশনাল ওয়েতে সুন্দর একটা কিন করলো, তারা ইমেল লিখে দিল, দিস ইজ দ্য আর্জেন্ট সিনারিও, ইউ ক্যান ইমেল আওয়ার কলিগ। আপনার যদি কোনো মানে বিজনেস হ্যান্ড ওভার করার মতো কোনো পার্সন থেকে থাকে, কো ফাউন্ডার থেকে থাকে, বা আপনার কোনো রেসপন্সিবল পার্সন যদি আপনার বিজনেস হ্যান্ডেল করে থাকে, তার একটা ব্যাকআপ ইমেল আপনি এখানে দিয়ে দিতে পারেন। আদারওয়াইজ আই উইল ব্যাক আফটার, যেই ডেট আপনি দিয়েছেন সেটাকে রিটার্ন করবো এবং তোমাকে একটা কি করে দিব, একটা রেসপন্স দিব তোমার যেই কোয়ারিটা ছিল সেই কোয়ারির উপরে। তাহলে এটা কি হলো, একজন ব্যক্তি যখন আপনাকে ইমেল করলো, সে যখন আপনার রেসপন্স পাবে না তখন কিন্তু সে বুঝতে পারবো যে আপনি প্রফেশনাল ওয়েতে আপনার ইমেলটা মেনটেন করছেন এবং আপনি যে আউট অফ স্পেসে আছেন সেটা তাকে আপনি জানিয়ে দিলেন। তো এভাবে আপনি এআইকে যতবার সাজেস্ট করবেন সে আপনাকে সুন্দর সুন্দর এরকম ইমেলের কি করবে, সাজেশন দিবে, যেটা আপনার পছন্দ সেটা আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের যেটা বাই ডিফল্ট ক্রিয়েট করা রয়েছে, এই যে একটা বাই ডিফল্ট ক্রিয়েট করা রয়েছে, আমরা সেটা দেখবো সেটা কিভাবে আসে। তো এখানে দেখেন হাই সেন্ডার নেম, হ্যাঁ এখানে আমি একটা ব্যাকআপ ইমেল দিয়ে দিয়েছি ronimia@gmail.com, এবং রনি ব্যাকআপ নেম হচ্ছে এটা, এবং এই যে সেন্ডার নেম, এই ইমেলটা যাবে আমি যখন থাকবো না, আমার অ্যাবসেন্সে যখন আমার মেলে কেউ মেল পাঠাবে। তো এবার দেখেন আমরা একটু দেখি কিভাবে আসলে টোটাল প্রসেসটা কাজ করে। আপনি জাস্ট প্রথমে এসে অটো যেই স্নোজ যেই ওদের যে সার্ভিসটা সেটা এনেবল করবেন, দেন টেমপ্লেটে গিয়ে আপনি আপনার ইমেল সেট করবেন। এতটুকুই কাজ প্রথম পর্যায়ে। পরবর্তীতে আরও কিছু কাজ রয়েছে সেটা আমরা দেখাবো, রুলের ভিতরে কিছু কাজ রয়েছে সেটা আমরা দেখাবো। তো এবার আসেন আমরা জিমেলে চলে গেলাম। জিমেলে আসার পরে আমরা এখানে আমরা আমাদের মেইলে গেলাম। মেইলে সে ফর এক্সাম্পল আমি জাস্ট আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি যে আমি একটা মেল সেন্ড করব কাকে, যেখানে স্নোজটা অ্যাক্টিভ করা রয়েছে তাকে আমরা একটা মেল সেন্ড করলাম এবং সেখানে লিখে দিলাম যে আমাদের নতুন মিটিংয়ের খবর কি। দেন আমি তাকে করলাম সেন্ড করে দিলাম এই মেলটা। এখন সে তো নাই, সে তো গেছে মিটিংয়ে, আমি তো মেল সেন্ড করে অপেক্ষা করছি যে সে কখন রিপ্লাই দিবে, যেহেতু রেসপেক্টিভ পার্সন তাকে ডিরেক্টলি আমি ফোনে কল করতে পারছি না বা এটা স্মার্টও দেখায় না। ঠিক আছে, তো আমি তাকে মেসেজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখব যে কীভাবে স্নোজ এটা হ্যান্ডেল করে। তা আমরা স্নোজে যে ইমেলটাতে আমরা অ্যাক্টিভ করেছিলাম, স্নোজ অটো রিপ্লাই যেটাতে আমরা সেট করেছিলাম সেটাতে আমরা আছি। আসার পরে আমরা অপেক্ষা করছি। এই যে দেখেন আমাদের একটা ইমেল এসেছে, সেটা হচ্ছে রেদওয়ান থেকে, মানে আমি একটা ইমেল সেন্ড করেছি আমার সিইও বা ফাউন্ডারকে, এবং স্নোজ কী করলো, ঠিক 5 সেকেন্ডের মধ্যেই সে এটার একটা রেসপন্ড করে দিল। দেখেন আমি কিন্তু নাই, এটা কিন্তু পুরো জিনিসটা কিন্তু অটোমেটেড প্রসেসে হচ্ছে, আমি নাই, আমার অ্যাবসেন্সে আমাকে যারা মেল করছে তারা রিপ্লাইটা পেয়ে যাচ্ছে। দেখেন কত স্মার্ট ওয়েতে সব কিছু হ্যান্ডেল করা হচ্ছে। ঠিক আছে, সো আমি এবার আমার একটু ইমেলে যাই, যাওয়ার পর আমি দেখি যে কোনো ইমেল রেসপন্স এসেছে কিনা। দেখেন এই যে ইরফান নূর কিন্তু আমাকে একটা মেল করে দিয়েছে। দেখেন ইরফান আমাকে একটা মেল করে দিয়েছে, সেটা কি, হে রেদওয়ান, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, আই এম আউট অফ অফিস আনটিল 16 সেপ্টেম্বর পর্যন্ত আমি থাকবো না, উই হ্যাভ লিমিটেড ইমেল অ্যাক্সেস, সো আই এম দ্য ওয়ে অ্যাওয়ে,
ইফ ইউ নিড ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স, তুমি যদি খুবই রিসেন্টলি খুবই মানে বিজনেস ব্যাপারে বা প্রজেক্টের ব্যাপারে খুব রিসেন্টলি হেল্প চাও বা সাথে সাথে কোনো মানে কোনো আমার থেকে রেসপন্স চাও, তাহলে আমার কলিগের সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা আমার রেসপন্সিবল যে পার্সন থাকবে সেখানে আপনি কলিগ ব্যবহার করতে পারেন, আপনার বিজনেস ওনার ব্যবহার করতে পারেন, বা কো ফাউন্ডার ইউজ করতে পারেন, যাকে আপনার মনে হয় রেসপন্সিবল বা আপনার মিটিংটা হ্যান্ডেল করার জন্য যেটাই হতে পারে, তার নামটা আপনি এখানে সেট করে দিবেন এবং তার ইমেলটা আপনি এখানে দিয়ে দিলেন। আদারওয়াইজ যদি আমার সাথে তুমি কন্ট্যাক্ট করতে চাও, ইউ হ্যাভ টু ওয়েট আনটিল আই রিটার্ন। ঠিক আছে, সিনসিয়ারলি ইরফান রায়হান। দেখেন চমৎকারভাবে সে কিন্তু আপনার মেলটা ম্যানেজ করে ফেললো এবং আপনার কিন্তু কোনো টেনশনই হচ্ছে না। দেখেন আমরা মেল করলাম এখান থেকে, জাস্ট সেন্ড করলাম, 5 সেকেন্ডের মধ্যে সে কী করলো, রিপ্লাইটা দিয়ে দিল। যে দেখেন রিপ্লাইটা এখান থেকে চলে গেছে, যে একটা মেল আসলো অটোমেটিক্যালি আপনার এখান থেকে রিপ্লাইটা চলে গেল। কত স্মার্ট না দেখেন জিনিসটা। আর এই যে লেভেলিংটা, এই লেভেলিংটা কিন্তু আপনি শুধু দেখতে পারছেন, ওর এখানে কিন্তু এরকম কোনো লেভেলিং যাবে না। ঠিক আছে, আপনি তখন বুঝতে পারবেন যে কতগুলো রেসপন্স সে করেছে। এবার আপনার প্রশ্ন হতে পারে যে আপনি কি চাইলে স্পেসিফিক পার্সন ওয়াইজ কি এই ক্যাটাগরিটা করতে পারবেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার সিইও থেকে যদি, আপনার কোম্পানির সিইও থেকে যদি ইমেল আসে তাহলে এক ধরনের আপনি মেল তাকে করবেন, আপনার কোম্পানির ফাউন্ডার থেকে যদি আসে এক ধরনের মেল করবেন, মার্কেটিংয়ের হেড থেকে আসলে এক ধরনের মেল করবেন। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এক্ষেত্রে আপনাকে সোনোজে যেতে হবে। সোনোজে যাওয়ার পরে এখানে রুল নামে একটা অপশন রয়েছে, সেই রুল অপশনে আপনাকে যেতে হবে ফার্স্টে। টেমপ্লেট আপনি আলাদা আলাদাভাবে 3টা টেমপ্লেট ক্রিয়েট করে নেবেন, বা রুল অপশনে আসলে এই যে রুল আউট অফ অফিস এখানে এডিটে গেলে এই যে দেখেন ফ্রম এ স্পেসিফিক ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার ফাউন্ডার, যে ব্যক্তি আপনার কোম্পানির ফাউন্ডার রয়েছে, তার ইমেলটা দিয়ে থেকে যদি কোনো ইমেল আসে তাহলে তার ইমেলটা এখানে দিয়ে দিবেন, এক ধরনের ইমেল যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনি আরেকটা রুল সেট করতে চাচ্ছেন যে ফর স্পেসিফিক ডোমেন, এই ডোমেন থেকে যদি কোনো মেল আসে তাহলে আপনি এই রিপ্লাই দিতে পারবেন। হ্যাঁ, এরপরে আপনি চাচ্ছেন আবার ফর স্পেসিফিক ডোমেন সেট করতে, অর্থাৎ আপনি সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার, এরপরে প্রজেক্ট অর্গানাইজার, এইচআর, অ্যাডমিন, আপনাকে যে কেউ মেল করতে পারে। ঠিক আছে, অনেকে জানতে পারে আপনি আউটডোরে আছেন বা বিভিন্ন প্রবলেমে আছেন, আবার অনেকে নাও জানতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি সবার জন্য আলাদা আলাদা মেল সেট করে দিয়ে 1 সপ্তাহ উইকেন্ড বা ভ্যাকেশনে চলে গেলেন, এবং আপনার কাজটা যদি আপনি কাউকে বুঝিয়ে দিয়ে যান, তার আপনি কী করলেন, রেসপন্সিবল পার্সনের ইমেলটা দিয়ে দিলেন, তাহলে যেটা হবে জিনিসটা অনেক স্মার্ট ওয়েতে অর্গানাইজ হবে। আপনি থাকবেন না, বা আপনার ইমেলটা কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু ম্যানেজ হবে, সবাই কিন্তু অটোমেটিক্যালি রেসপন্স পেয়ে যাবে। এবং শুধু তাই না, আপনি সাথে সাথে যদি তাকে রেসপন্ড করতে না চান, এই যে দেখেন ডিলে দ্য রেসপন্স, এটা আপনি চাইলে এখানে দিয়ে 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 15 সেকেন্ড, এভাবে আপনি বিভিন্ন সেকেন্ড দিয়ে বা 1 মিনিট এভাবে দিয়ে আপনি কী করতে পারেন, এই ডিলেটা আপনি ম্যানেজ করতে পারেন। অলসো আপনি এখানে আপনার ইমেল সিগনেচার অ্যাড করতে পারেন। আপনার ইমেল সিগনেচার অ্যাড করতে হলে আপনাকে জিমেলের সাথে এটা কানেক্ট করে আপনার ইমেলের যেই ট্যাম্পলেট রয়েছে সেই ট্যাম্পলেটটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এরপরে এই রিপ্লাই টু অ্যাড্রেস ফ্রম, এটা আপনি দিতে পারেন। হ্যাঁ, এরকম বিভিন্ন এখানে কনফিগারেশন রয়েছে, সেগুলো আপনি দেখতে পারেন। ব্যাকআপ ইমেলের রেসপন্সও আপনি এখানে রাখতে পারেন। আর এই আউট অফ অফিস ইমেল, এটা হচ্ছে আপনার এই ইমেলের আর কি আপনার আর ইউজিং এআইটা তো আমরা ব্যবহার করছি, এআই দিয়ে টেমপ্লেট দিয়ে আমরা ব্যবহার করছি। আর যদি এআই দিয়ে আপনি পার্সোনালাইজ করতে চান, সেটাও এখানে করার সুযোগ রয়েছে। সব কিছু যদি হয় তাহলে আপডেট করে আপনি এটা সেভ দিলেই হয়ে যাবে। তাহলে দেখেন অনেক চমৎকার একটা ফিচার কিন্তু স্নোজ কিন্তু মানুষকে অফার করছে, সেটা হচ্ছে এক যে বিজনেস ওনার হিসেবে আপনি খুব চমৎকারভাবে আপনার বিজনেস মেইলগুলোকে হ্যান্ডেল করার জন্য, আপনি যখন আউট অফ অফিস থাকছেন বা আপনি যখন আপনার কাজের বাইরে থাকছেন, তখন যখন মেলগুলো আসবে সেই মেলগুলোকে আপনি রিপ্লাই দেওয়ার জন্য আপনি এ ধরনের কাজ সেট করে গেলে আপনি পুরো 7 দিন খুব নিশ্চিন্তে ভ্যাকেশনে থাকতে পারলেন। অনেকে বলতে পারে যে ভাই আমি তো মেলে লিখতে পারি। হ্যাঁ, মেলে লিখতে পারেন, কিন্তু এত প্রফেশনাল ওয়েতে খুব চিন্তা করে লিখতে গেলে যে টাইমটা আপনি দিবেন, সেই টাইমে কিন্তু আপনার যেই আপনি হলিডেটা নিলেন বা ব্রেকটা নিলেন বা যেই আপনি ছুটিতে থাকছেন, সেই ছুটির কিন্তু আনন্দটা কিন্তু মিসড হবে, এবং আপনার ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি একটা টেনশনে থাকবেন। সো আগে থেকে যদি আপনি প্রিপেয়ার করে রাখেন যে আমি 7 দিন থাকবো না, 7 দিনে যদি আমার এই রেসপেক্টেবল পার্সন থেকে যদি আমার কোনো ইমেল আসে, সেই ইমেলগুলো কীভাবে হ্যান্ডেল হবে, বা সেই ইমেলগুলোতে কী কী ইনফরমেশন থাকবে, বা আমি কাদেরকে ফরওয়ার্ড করে দিতে পারবো সেই ইমেলগুলো, বা কারোর প্রজেক্ট ব্রিফ জানার হতে পারে, তো সেক্ষেত্রে আপনি লিঙ্ক সাবমিট করতে পারেন, আপনি কোনো প্রজেক্ট ড্রাইভ তাদেরকে অ্যাক্সেস দিতে পারেন, বা প্রজেক্টের ব্যাপারে আপনি ডিটেলস কোথাও লিখে সেই লিঙ্কটা আপনি শেয়ার করে দিতে পারেন। অনেক কিছুই করা সম্ভব, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। তো এই হচ্ছে ওভারঅল স্নোচ এর রিভিউ। আমার কাছে খুবই চমৎকার লেগেছে এটা। মাত্র $39 আপনি একটা ইউজারকে ম্যানেজ করার জন্য আপনি এটা নিতে পারবেন। আর যদি আপনি কোল্ড আউটরিচ করেন বা আপনার যদি এজেন্সি পরিচালনার জন্য মাল্টিপল ইমেল হ্যান্ডেল করতে হয় আপনার অ্যাজ এ ইমেল মার্কেটার হিসেবে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আরও যে বড় টায়ারগুলো রয়েছে সেটা নিতে পারেন। মাত্র 24 আওয়ার্সের জন্য এই ডিলটা অ্যাক্টিভ থাকবে। সো আমি বলবো সবাইকে অ্যাটলিস্ট টায়ার 1টা হলেও পারচেস করে রাখার জন্য। তাহলে